এদিকে ভিন রাজ্যের পর বাংলাতেও বাংলাভাষী হেনস্থা, এবার বাংলায় বাঙালি শ্রমিকরা হেনস্থার শিকার। অভিযোগ, কারখানায় হিন্দিভাষী ম্যানেজারের বিরুদ্ধে। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় শ্রীবাস্তব। ভাঙড়ের অশোকা জুতো কারখানার এই ঘটনা। অভিযোগ যে বাঙালি শ্রমিকদের সেখানে অপমান করা হচ্ছে, প্রশাসন এবং তৃণমূল নেতাদের মধ্যস্থতায় মিটে যায়। ভিন রাজ্যের পর বাংলাতেও বাংলাভাষী হেনস্থার অভিযোগ। বাংলায় বাঙালি শ্রমিকরা এবার হেনস্থার শিকার। এতদিন ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হতো বাংলা বলার অপরাধে, এবার তো বাংলার বুকে কারখানার হিন্দিভাষী ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যেখানে প্রশাসন এবং তৃণমূল নেতাদের মধ্যস্থতায় পরে বিষয়টি মিটে যায় বলে বিষয়। কিন্তু অভিযোগ, বাঙালি শ্রমিকদের অপমান করা হচ্ছে বাংলা বলায়। অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় শ্রীবাস্তব। বাংলায় সরাসরি নজর রাখার চেষ্টা করব ভাঙড়ের এই জুতো কারখানার যে ঘটনা ঘটেছে। আমি এখনকার পরিস্থিতি আপডেট জানবো। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রেশমি, এবার বাংলায় বাঙালি শ্রমিকদের অপমানের অভিযোগ উঠছে, শুধু তাই নয় বাংলা বলার কারণে এই হেনস্থা, কি জানতে পারছো? দেখো, যখন বাঙালি অস্মিতা নিয়ে রাজপথে নেমেছে শাসক দল এবং যখন বলা হচ্ছে যে যারা পরিযায়ী শ্রমিক, যারা বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন তাদেরকে ফিরে আসার কথা বলা হচ্ছে, সমুদ্রী প্রকল্পে যখন ঘোষণা করছেন, ভাতার ঘোষণা করছেন রাজ্য সরকার, সেই আবহেই দেখা যাচ্ছে এই রাজ্যেরই ভাঙড়ে একটি জুতো কারখানায় যারা শ্রমিকরা রয়েছেন তাদের একাংশ অভিযোগ করছে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে এবং তাদেরকে কাজ থেকে বহিষ্কারের মতো অভিযোগ উঠছে। এবং এই অভিযোগ উঠছে এই কারখানায় যিনি জেনারেল ম্যানেজার রয়েছে অজয় শ্রীবাস্তব, তার বিরুদ্ধে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের অশোকা শুয়ের কারখানায়। মূলত ভাঙড় অঞ্চলে তাদের 4টি কারখানা রয়েছে এবং এই যে কারখানা, এই কারখানাটি গত 2.5 মাস আগে চালু হয়েছে। এই কারখানার একাংশের যারা ইউনিটের বাঙালি শ্রমিকরা রয়েছে তারা অভিযোগ করছে যে অজয় শ্রীবাস্তব এই কারখানার জেনারেল ম্যানেজার তাদের সাথে অকথ্য ব্যবহার করে এবং তাদের অপদস্থ করে, তাদের হেনস্থা করে। তাদের বলা হয় বাঙালি শ্রমিকদের কাজে রাখা হবে না এবং বিহারি শ্রমিকদের, অর্থাৎ যারা হিন্দিভাষী শ্রমিক এবং বিহার থেকে শ্রমিক আনা হবে, বিহারি শ্রমিক আনা হবে। আর যা নিয়ে তীব্র অসন্তোষ দেখায় এখানকার যারা বাঙালি শ্রমিকরা রয়েছেন তারা আন্দোলন করেন। এই অশোকা শুয়ের যে কারখানা রয়েছে তার বাইরে তারা বিক্ষোভ দেখান এবং তারপরে কিন্তু প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয় বলে আমরা জানতে পারছি এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছিল একদিনের জন্য তারা ফের কাজে ফিরেছেন। তবে যারা বাঙালি শ্রমিকরা একটু সঙ্গে থাকো, অর্থাৎ এই হেনস্থার যে অভিযোগ করা হচ্ছে বাংলায় এবার বাঙালি শ্রমিকদের হেনস্থার ঘটনা, শুধু তাই না এমনকি তাদেরকে চাকরি পর্যন্ত খোয়াতে হচ্ছে, চাকরিচ্যুত হতে হচ্ছে। কি অভিযোগ করছেন এই সমস্ত শ্রমিকরা, একবার শুনবো আগে। আমাদেরকে জিএম স্যার অজয় শ্রীবাস্তব বলছে কি যে এখানে টোটালি বাঙালি চলবে না, বলছে বাঙালি হাটাও, আমি হচ্ছে বিহারিদেরকে নিয়ে আমি কাজ করাবো। বলছে বাঙালিরা কাজ পাচ্ছে না, পাচ্ছে না। তা আমরা বলছি যে আমাদের কি প্রবলেমটা সেটা তো আমাদের প্রবলেম দেখাতে হবে। হ্যাঁ, তারপরে তো আমাদেরকে আপনি হাঁটিয়ে দিন। আমাদের যে একজন সিনিয়র যে ছিল আমাদের ইনচার্জ, তাকেও ঘাড় ধাক্কা মেরে বের করেছে, তারপরে আরো অনেককে ঘাড় ধাক্কা দিয়েছে। বাংলা বলছে বলে এসব বাংলায় কথা বলছে, ও সে উল্টো। উনি বলছিলেন যে এখানে কোনো বাঙালি লোক চলবে না, ঠিক আছে? আচ্ছা, কে বলছিলেন? আমাদের জিএম ছিল দিন অজয় শ্রীবাস্তব। আচ্ছা, এবারে তাই নিয়ে আমার সব কাজ বন্ধ করে বাইরে আন্দোলন করবেন হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট ম্যানেজারের সাথে ডাইরেক্ট বলেছিলেন, উনি কিন্তু ভালো মানুষ। অনেকে বলছে কোনো বাঙালি লোকাল ছেড়ে চলবে। ম্যানেজার আমাদের ইউপি বাইরে। আচ্ছা, ম্যানেজারের নাম কি? অজয় শ্রীবাস্তব। আমরা টিউ ডিপার্টমেন্টে, প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করি, মেশিন প্যাকিং থেকে আছে। আচ্ছা, আবার কাজ শুরু করেছে? আবার কাজ শুরু করি। কতজন ছেলের কাজ চলে গেছিল? আমার ছিলাম প্রায় 40-45 কাজ চলে গেছে। ऐसा कुछ नहीं है, ये भी बंगाली है, इनको बोला गया है काम निकालने के, पूछिए। पूरा कंपनी में बंगाली लोग है, बिहारी लोग तो कम है, सब लोग काम करते हैं। बात हुआ था कि माल थोड़ा खराब होगा तो कोई भी मालिक कोई भी थी बोलेगा ही, उसके वजह से ये लोग किया था हंगामा, और कोई बड़ा बात नहीं था, सिर्फ माल के लिए हुआ था। माल वो बोल दिए थे हमारे सर कि देखो ऐसा करोगे तो काम से निकाल देंगे, हैं? अब भाई कोई भी निकाल देगा, अब काम लोकल हो, सुपरवाइजर बोलेगा कि ऐसे नहीं चलेगा, माल थोड़ा बढ़िया चलाओ, तुम बोलोगे कि नहीं ऐसा ही करेंगे, तो गलत बात है। इसके वजह से बताओ कोई
मैनेजर चेंज होगा तो हम लोग कंपनी छोड़ देंगे, हमको मैनेजर से क्या लेना देना, हमारा मैनेजर वही रहेगा जो है वही। किसी को निकालने वाला कोई बड़ी बात नहीं है, निकालना नहीं चाहिए, सबको काम पे करना चाहिए, सब काम करने आए हैं। আমি সরাসরি আবারও যাওয়ার চেষ্টা করবো, রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, আপাতভাবে বিষয়টা মিটে গিয়েছে যেরকম বলা হচ্ছে, কিন্তু এরকম আর যাতে না হয়, কারণ অলরেডি বিহার থেকে শ্রমিক আনার কথা বলা হচ্ছে, কিন্তু আর কি চাকরি যাতে না যায় এই জায়গাটা কি সম্পূর্ণভাবে মিটে গিয়েছে? দেখো, যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন অজয় শ্রীবাস্তব, তার বিরুদ্ধে এই অভিযোগ যে বাঙালি শ্রমিকদের হেনস্থা করার। পাশাপাশি এই কারখানায় যারা হিন্দিভাষী বিহার নিবাসী অর্থাৎ বিহারি শ্রমিকরা রয়েছেন, তারা এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা বলেছেন বাঙালি কিছু শ্রমিকরা রয়েছেন যারা সঠিকভাবে প্রোডাকশনের কাজ করছিলেন না, তার জন্যই ম্যানেজার তাদেরকে এই ধরনের এই কথা বলেছেন, অর্থাৎ বহিষ্কারের কথা বলেছেন। তবে এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন যারা বাঙালি শ্রমিকরা রয়েছেন। তারা বলছেন বাঙালি শ্রমিকদের কিন্তু ভালো চোখে দেখা হয় না, এবং যারা হিন্দি শ্রমিকরা রয়েছেন তাদেরকে কিন্তু ভালো চোখে দেখা হয়, এবং তাদের বাঙালি শ্রমিকদের অপদস্থ করা হয় এবং হেনস্থা করা হয়। অজয় শ্রীবাস্তব এই কোম্পানি অর্থাৎ এই কারখানার জেনারেল ম্যানেজার রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল। যদিও নজর থাকবে পরবর্তীতে রেশমি পরিস্থিতি কোন দিকে গড়ায়। ধন্যবাদ রেশমি।